এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল বিকেলে ছোট্ট অ্যালিস বসেছিল নদীর ধারে তার বড় বোনের সঙ্গে। বোন বই পড়ছিল, কিন্তু বইটিতে কোনো ছবি বা সংলাপ না থাকায় অ্যালিসের খুবই বিরক্ত লাগছিল। ঠিক তখনই অ্যালিস দেখল এক সাদা খরগোশ আশ্চর্যজনকভাবে কোমরে জ্যাকেট পরা আর হাতে একটি পকেট ঘড়ি নিজে নিজে বিড়বিড় করছে। ওহ, দেরি হয়ে যাচ্ছে। কৌতূহলবশত অ্যালিস খরগোশটির পেছনে দৌড় দিল। সে দেখল খরগোশটি বড় এক গর্তে ঢুকে গেল। বিনা দ্বিধায় অ্যালিসও গর্তে ঢুকে পড়ল, আর সঙ্গে সঙ্গে সে পড়তে লাগলো এক অদ্ভুত লম্বা সুড়ঙ্গে। পড়তে পড়তে সে দেখল পাশে পাশে আলমারি, বইয়ের তাক আর দেয়ালে ঝোলানো অদ্ভুত কিছু ছবি। শেষে নরমভাবে মাটিতে পড়ে সে দেখল সে এসে পড়েছে এক অচেনা লম্বা হল ঘরে, যার চারপাশে অসংখ্য দরজা। খরগোশটি কোথাও নেই, কিন্তু ঘুরতে ঘুরতে অ্যালিস পেল একটি ছোট্ট কাঁচের টেবিল, তার ওপর রাখা একটি সোনালি চাবি। সে বুঝল চাবিটি একটি ছোট্ট দরজা খুলতে পারে, আর সেই দরজার ওপারে রয়েছে এক মনোমুগ্ধকর বাগান। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালিসের শরীর এত বড় যে সে ওই দরজা দিয়ে ঢুকতে পারল না। টেবিলের ওপরই সে দেখল একটি বোতল, তাতে লেখা ড্রিঙ্ক মি, আমাকে পান করো। সে একটু দ্বিধায় পড়ল, কিন্তু বোতলের গন্ধ ছিল মনোমুগ্ধকর, আর লেবিলে যেন তার নামই লেখা, তাই সে তা পান করল। অবিলম্বে সে সংকুচিত হতে লাগল, ছোট হয়ে গেল এতটাই যে দরজা দিয়ে সহজেই যেতে পারবে। কিন্তু তখনই সে টের পেল সে চাবিটা টেবিলেই রেখে এসেছে, আর এখন টেবিলটা তার নাগালের অনেক উপরে। তার চোখে পড়ল টেবিলের নিচে রাখা একটি বাক্স, তাতে একটি কেক, লেখা ইট মি, আমাকে খাও। সে এক কামড় খেল, আর মুহূর্তেই বিশাল হয়ে গেল, ঘরটাই যেন তার শরীরে ভরে গেল। এরপর সে বোতল থেকে চুমুক দিয়ে আবার ছোট হলো, কেক খেয়ে আবার বড় হলো। এমনভাবে চেষ্টা করতে করতে অবশেষে সে দরজা পেরিয়ে বাগানে পৌঁছালো। সেখানে শুরু হলো তার ওয়ান্ডারল্যান্ডের আশ্চর্য জগৎ। বাগানে অ্যালিসের দেখা হলো অদ্ভুত সব চরিত্রের সঙ্গে। ছিল এক হাসিখুশি চেশায়ার বিড়াল, যার মুখ আর শরীর একবার দেখা যায়, একবার অদৃশ্য হয়ে যায়, আর সে অ্যালিসকে অদ্ভুত সব ধাঁধা দেয়।